হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুর পাহাড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, কমস কম 300 বার কথা বলেছেন আল্লাহর পয়গম্বর হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু ঘটনাক্রমে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের দিকে যখন রওনা হয়েছে, ইতিমধ্যে একজন বৃদ্ধা মহিলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য দাঁড়িয়ে রয়েছে রাস্তার ভিতর। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, যাওয়ার সাথে সাথে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। বৃদ্ধা মহিলা বলতেছে, পয়গম্বর মূসা, আমরা শুনতে পেরেছি আপনি নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যান, মাঝে মধ্যে তুর পাহাড়ে যান। কিন্তু আমার কথা হলো, আমি বৃদ্ধা মহিলা, আমার টাকার কোনো ভালো ঘর নাই, টাকার কোনো ভালো ঘর নাই, শরীরে ভালো কোনো কাপড়ের ব্যবস্থা নাই, ভালো কোনো খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কি একটু আরজি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার খাবারের ব্যবস্থা করবে কিনা, ঘরের ব্যবস্থা করবে কিনা, সুন্দর ব্যবস্থা করবে কিনা। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ বৃদ্ধা মা, টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আল্লাহ তাআলার কাছে আমি গিয়ে বলবো, কোনো অসুবিধা নাই। এইটা কথা বলার পর একটু সামনের দিকে অগ্রসর হইলেন। দ্বিতীয়বার যখন একটু সামনের দিকে গেলেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাইলেন, যাওয়ার পর আরেকটা যুবকের সাথে সাক্ষাৎ হয়ে যায়। এ পয়গম্বর মূসা, আমি শুনতে পেরেছি আপনি নাকি মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পর্বতের দিকে গিয়ে থাকেন, তুর পর্বতের সাথে গিয়ে থাকেন। আল্লাহ তাআলার কাছে আমার কথা গিয়ে একটা কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যথেষ্ট পরিমাণ সহায় সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছে, টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছে, আর আমার টাকা পয়সার দরকার নাই, সহায় সম্পত্তির দরকার নাই। কি আমল করলে আর সহায় সম্পত্তি বাড়বে না, টাকা পয়সা বাড়বে না? আল্লাহর কাছ থেকে একটু জেনে এসে আমাকে একটু জানায় দিবেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সামনের দিকে একটু অগ্রসর হলেন, আবার দেখতে পাইলেন এমন একজন ব্যক্তি শুয়ে আছে। আমরা মাঝে মধ্যে কমলাপুর রেল স্টেশনের ভিতর দেখতে পাই, টাঙ্গাইল বাস স্ট্যান্ডের ভিতর আমরা দেখতে পাই, দুইটি হাত নাই, দুইটি পা নাই। আসরা নাই? কথা বলেন, আসরা নাই? দুইটি হাত নাই, দুইটি পা নাই, এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও আল্লাহর নবী মূসা, আমার দুইটি হাত নাই, আমার দুইটি পা নাই, আল্লাহ তাআলা আমাকে কি কারণে বানিয়েছে, আমাকে দিয়ে আল্লাহ তাআলা কি উপকার আসবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যান, যাওয়ার পর আসার মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, এই পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো আল্লাহ, আপনার সাথে কথা বলার জন্য আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, তখন আমার তিনজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায়। এক নাম্বার ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায়, একটা বৃদ্ধা মহিলা বলেছে তার ঘরের কোনো ব্যবস্থা নাই, কাপড়ের কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, তাকে কি আমল দেওয়া যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, পয়গম্বর মূসা তাকে গিয়ে বলবেন, আজকে থেকে যেন সে বেশি থেকে বেশি শুকরগুজার বান্দা হয়ে যায়, আর যত বেশি শুকরগুজার করবে আমি আহকামুল হাকিমিন, আমি রব্বুল আলামিন তার নিয়ামত বাড়িয়ে দিয়ে দিয়ে তার ঘরের ব্যবস্থাও হয়ে যাবে, সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে, আর আমি রব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। যখন বৃদ্ধা মহিলাকে আয়েশা বললে, এ বৃদ্ধা মা,
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আজকে থেকে বেশি বেশি শুকরগুজার করার জন্য। বৃদ্ধা মহিলা বলতেছেন না না না, আমার জন্য সম্ভব নয়, আমি শুকরগুজার করতে পারবো না। জোরে আওয়াজ দিয়ে বলি নাউযুবিল্লাহ। এই যখন এই কথা বলেছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতর বলেন শুকরগুজার করলে নিয়ামত বাড়িয়ে দেয়, না শুকরিয়া হয়ে গেলে নিয়ামত ছিনিয়ে নেয়। ছোট্ট একটি টুকরি ঘর ছিল, কিন্তু দেখা যায় না শুকরিয়া বান্দি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটি বাতাসের মাধ্যমে ঘরটাকে উড়িয়ে নিয়ে গেছে। চিন্তা করেন শুকরিয়া আদায় করলে লাভ না লস? দ্বিতীয় নম্বর ব্যক্তি যখন যুবক বলতেছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন এ যুবক তোমার সম্পদ আর বাড়বে না, একটা আমল করতে হবে। এক নম্বর আমল হলো আজকে থেকে তুমি না শুকরিয়া বান্দা হয়ে যাও, তোমার আর সম্পদ বাড়বে না, টাকা পয়সা বাড়বে না। যুবক ব্যক্তি বলতেছে না না না, আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাকে জিরো থেকে হিরো, আল্লাহ তাআলার কাছে শুকরগুজার করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন এমন সহি সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছেন। আজকে থেকে আমি বেশি থেকে বেশি শুকরগুজার করব। জোরে বলি সুবহানাল্লাহ। যুবকের মাল সম্পদ ধন দৌলত আস্তে আস্তে বাড়ে আর বাড়ে। তৃতীয় নম্বর ব্যক্তির কাছে যখন আসলো, দুইটি হাত নাই, দুইটি পা নাই। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন এই ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনাকে অনার্থক বানাই না, আপনাকে অযথাই বানাই নাই। বানানোর পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে, ঠিক কিনা বলেন? যেমন আজকে মাহফিল দেওয়ার পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনর্থক বানাই নাই, অযথাই বানাই নাই। হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন এ যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামের ভিতর একটি ছিদ্র আছে, একটি গাতা আছে। এই ছিদ্রটাকে তোমার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ছিদ্রটাকে বন্ধ করবে। আর যুবক শোনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার করলেন আল্লাহ তাআলা আমাকে অযথাই বানাই নাই, অনর্থক বানাই নাই। বানানোর পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার করলেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান শুকরিয়ার কালিমাটুকু যে যত বেশি পড়বে আল্লাহ তাআলা তাকে নিয়ামত বাড়িয়ে দিবেন। এটা কি আমার কথা? কার কথা? আল্লাহর কথা। এবার আসুন আমার বন্ধুগণ, পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তিলাওয়াত করেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে যে হাদিসটুকু আমি তিলাওয়াত করেছি, আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে। দুই নাম্বার কথা, এক নাম্বার কথা হলো নিশ্চয়ই যারা ঈমান আনবে। দুই নাম্বার কথা হলো যারা নেক আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি রাব্বুল আলামিন তাদেরকে বানিয়ে দিব। সুবহানাল্লাহ। জান্নাত চাই কি চাই না? আওয়াজ দিয়া বলেন জান্নাত চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত বানিয়েছেন। আবু জাহেলের জন্য কিন্তু জান্নাত বানিয়েছেন, আবু লাহাবের জন্য কিন্তু জান্নাত বানিয়েছেন, উদবা সাহিবার জন্য কিন্তু জান্নাত বানিয়েছেন। আমার বন্ধুগণ প্রত্যেকের জন্যই কিন্তু জান্নাত বানানো হয়েছিল। ফেরাউনের জন্য জান্নাত বানিয়েছেন, নমরুদের জন্য কিন্তু জান্নাত বানিয়েছেন, কিন্তু তারা জান্নাত পাবে না। কারণ হলো কি তাদের ঈমান নাই, ঈমান হারা কাফের ছিলেন।
এই জন্য রে মুসলমান ভাইরা আমার, জান্নাতুল ফিরদাউসের মালিক যদি হইতে চাও রে টাঙ্গাইলের মুসলমান, আল্লাহ তাআলার কাছে জান্নাতের মালিক যদি হইতে চাও, জান্নাতের মেহমান যদি হইতে চাও, কি কাজ করতে হবে? এক নাম্বার শর্ত হলো নেক আমল করতে হবে। এক নাম্বার শর্ত হবে ঈমান আনতে হবে। দুই নাম্বার শর্ত হলো নেক আমল করতে হবে। ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন কি দিবেন না? শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করলে দেখা যায় হযরত সাহাবায়ে কেরাম ঈমান আনার জন্য, জান্নাতের আশা জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজের জীবনটাকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 1000 বার যদি উৎসর্গ করে যাওয়ার দরকার হয়েছে, তারপরেও 1000 বার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে প্রমাণ করে দিয়েছে আসলে আমরা জান্নাত চাই, জান্নাত চাই, দুনিয়া চাই না, দুনিয়া চাই না। ঠিক কিনা বলেন?